আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্বপ্নের স্কুল। প্রতিদিনের পত্রিকা থেকে সাম্প্রতিক প্রশ্নের আজকের আয়োজন। আজকে 20 অক্টোবর 2020। প্রথম প্রশ্ন হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1921 সালের 1 জুলাই। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছে 84টি বিভাগ এবং 12টি ইনস্টিটিউট, হল আছে 23টি। দেশে বর্তমানে মোট বনভূমির পরিমাণ হচ্ছে 46,46,700 একর। এটি বাংলাদেশ বন অধিদপ্তরের তথ্য। 7ই মার্চকে ঐতিহাসিক দিবস হিসেবে ঘোষণা দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ পরিপত্র জারি করে 2020 সালের 15ই অক্টোবর। নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় দেশের বিভিন্ন কারাগারে বর্তমানে মৃত্যুদণ্ড আদেশ পাওয়া বন্দীর সংখ্যা হচ্ছে 365 জন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য। করোনার টিকা কেনার জন্য বাংলাদেশ সরকার সম্প্রতি বিশ্বব্যাংকের কাছে ডলার চেয়েছে $50 কোটি, যা বাংলাদেশি মুদ্রায় 4,250 কোটি টাকা। করোনা মোকাবেলায় বাংলাদেশকে দেওয়া বিভিন্ন সংস্থার যেই অনুদান বা ঋণের হিসাব, সেটি হচ্ছে বিশ্বব্যাংক দিবে $160 কোটি, এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক দিবে $17 কোটি এবং বিভিন্ন দাতার কাছ থেকে পাওয়া যাবে $200 কোটি। গাংচিল উপন্যাসটি লিখেছেন ওবায়দুল কাদের, বাংলাদেশের বর্তমান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। এই উপন্যাস অবলম্বনে একই নামে চলচ্চিত্র নির্মাণ করেছেন পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুল। সুন্দরবনে বর্তমানে বাঘের সংখ্যা হচ্ছে 114টি। বাংলাদেশের বনবাদারে বর্তমানে মোট যত প্রজাতির অর্কিড পাওয়া যায় সেটি হচ্ছে 188 প্রজাতির অর্কিড পাওয়া যায়। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের আগ্রাসী পররাষ্ট্রনীতি মোকাবেলা করার জন্য কৌশলগত জোটের নাম হচ্ছে কোয়াড। ভারত এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের আগ্রাসী পররাষ্ট্রনীতি মোকাবেলা করার জন্য কৌশলগত জোটের নাম হচ্ছে কোয়াড। সদস্য দেশ অস্ট্রেলিয়া, ভারত, জাপান ও যুক্তরাষ্ট্র। উদ্যোক্তা দেশ হচ্ছে জাপান 2016 সালে। দক্ষিণ আমেরিকার কোন দেশে সম্প্রতি আবারও সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়েছে? চিলিতে। গত বছরের অক্টোবরে শুরু হওয়া বিক্ষোভের বর্ষপূর্তিতে আবারও শুরু হলো এই বিক্ষোভ। ভারত মহাসাগরে ভারত, জাপান, যুক্তরাষ্ট্রের সম্মিলিত সামরিক মহড়ার নাম হচ্ছে মালাবার নেভেল ওয়ার গেম। মালাবার নেভেল ওয়ার গেম। আগামী সামরিক এই মহড়ায় অস্ট্রেলিয়াও যোগ দিবে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, ইডি, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কোন দেশের আইন প্রয়োগকারী সংস্থা? এটি হচ্ছে ভারতের আইন প্রয়োগকারী সংস্থা। আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার মার্কিন যুক্তরাষ্ট্র এবং তালেবানের মধ্যে যে দোহা চুক্তি স্বাক্ষরিত হয়, এটি হচ্ছে 29 ফেব্রুয়ারি 2020 সালে। বিশ্বের মোট জনসংখ্যার কত ভাগ ভারতে বাস করে? প্রায় 6 ভাগের 1 ভাগ ভারতে বসবাস করে। মিয়ানমারের রোহিঙ্গাদের উপর গণহত্যার অভিযোগে সম্প্রতি কোন দুই দেশ আইসিজিতে আবেদন করতে যাচ্ছে? কানাডা ও নেদারল্যান্ড। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে গণহত্যার অভিযোগে সম্প্রতি আবেদন করতে যাচ্ছে কানাডা এবং নেদারল্যান্ড। সম্প্রতি কে করোনা ভাইরাসের স্পাইক প্রোটিনকে অকার্যকর বলে দিতে একটি অণু তৈরি করেছে? আনিকা চ্যাভ্রোলো, ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান। 8ম শ্রেণীতে পড়ুয়া এই কিশোরী সম্প্রতি স্পাইক প্রোটিনকে অকার্যকর করে দেওয়া অণু আবিষ্কার করে 3M ইয়াং সায়েন্টিস্ট চ্যালেঞ্জ পুরস্কার 2020 জিতেছেন। উদ্ভিদের কোষ প্রাচীর দিয়ে তৈরি হয় সেলুলোজ। আর করোনা রিলেটেড যেই আপডেট, সেটা আমরা শুধুমাত্র দেখব যে বিশ্বের 216টি দেশ এবং অঞ্চলে এটি ছড়িয়েছে। চ্যাম্পিয়ন্স লিগ 2020-21 মৌসুমে গ্রুপ পর্বের খেলা শুরু হয় 20 অক্টোবর 2020-এ।
বাংলাদেশ সরকারের সর্বশেষ জরিপে দেশের সবচেয়ে দরিদ্র জেলা হচ্ছে পটুয়াখালী, প্রায় 60.60% মানুষ হচ্ছে দরিদ্র। দ্বিতীয় জেলা হচ্ছে কুড়িগ্রাম, 59.40% দরিদ্র মানুষ। সবচেয়ে দরিদ্র বিভাগ হচ্ছে বরিশাল, 41.2%, এবং দ্বিতীয় বিভাগ হচ্ছে রংপুর। তবে বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে দেশের সবচেয়ে দরিদ্র জেলা হচ্ছে কুড়িগ্রাম এবং দরিদ্র বিভাগ হচ্ছে রংপুর। মুগ ডাল ও তরমুজ উৎপাদনে শীর্ষ জেলা হচ্ছে পটুয়াখালী। দেশের প্রথমবারের মতো নির্মাণাধীন মেট্রো রেল প্রকল্পের দৈর্ঘ্য হচ্ছে 20.10 কিলোমিটার। প্রায় অনেক প্রশ্নেই দেখবেন পদ্মা সেতুর দৈর্ঘ্য যেরকম আসে এটাও আসতে পারে। মেট্রো রেল প্রকল্পের দৈর্ঘ্য হচ্ছে 20.10 কিলোমিটার। মোট স্টেশন থাকবে 16টি। সার্বিক যেই কাজের অগ্রগতি সেটি হচ্ছে প্রায় 50% কাজ হচ্ছে শেষ হয়েছে সেপ্টেম্বর 2020 পর্যন্ত। মুক্তিযোদ্ধা দিবস পালিত হয় 1 ডিসেম্বর। সম্প্রতি 1 ডিসেম্বরকে রাষ্ট্রীয়ভাবে মুক্তিযোদ্ধা দিবস হিসেবে পালনের প্রস্তাব নেওয়া হয়েছে। বর্তমানে দেশে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন রেট হচ্ছে 5.8%। মানব উন্নয়ন সূচকে বিশ্বে বাংলাদেশ 135তম। অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বিশ্বে বাংলাদেশ 122তম। প্রশ্ন দুটি ইম্পর্টেন্ট, তাই আবারও বলছি, মানব উন্নয়ন সূচকে বিশ্বে বাংলাদেশ 135তম, অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বিশ্বে বাংলাদেশ 122তম। সাতছড়ি জাতীয় উদ্যান এটি অবস্থিত হবিগঞ্জে, আর টাঙ্গুয়ার হাওর অবস্থিত সুনামগঞ্জে। সাতছড়ি জাতীয় উদ্যান হবিগঞ্জে, টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জে। বিতর্কিত নাগোর্নো কারাবাখ অঞ্চলটি আন্তর্জাতিকভাবে যেই দেশের বলে স্বীকৃত হয়েছে সেটি হচ্ছে আজারবাইজান। গত এক সপ্তাহে রাশিয়ার মধ্যস্থতায় 2 বার অস্ত্রবিরতি চুক্তি হলেও আবারও ভঙ্গ করে তাদের মধ্যকার যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এই পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত 750 জন মানুষ। জাতিসংঘের মাদক এবং অপরাধ বিষয়ক কার্যালয়ের নাম হচ্ছে ইউনাইটেড নেশন অফিস অন ড্রাগ অ্যান্ড ক্রাইম, UNODC, ইউনাইটেড নেশনস অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইম। বিশ্ব দাসত্ব বিরোধী দিবস পালিত হয় 18 অক্টোবর। বিশ্ব দাসত্ব বিরোধী দিবস পালিত হয় 18 অক্টোবর। সানজা মাতসুরি এটি হচ্ছে একটি ঐতিহ্যবাহী উৎসব। এটি জাপানের একটি উৎসব। সানজা মাতসুরি হচ্ছে জাপানের ঐতিহ্যবাহী একটি উৎসব। দ্য গ্রেট গেম শব্দটি কোন দেশের শাসন প্রক্রিয়ার সাথে সম্পর্কিত? ব্রিটেন। এটি হচ্ছে ব্রিটেনের শাসন প্রক্রিয়ার সাথে সম্পর্কিত, দ্য গ্রেট গেম। সামরিক খাতে খরচের দিক থেকে বর্তমানে বিশ্বে ভারতের অবস্থান 3য় অবস্থানে আছে। প্রথম অবস্থানে আছে যুক্তরাষ্ট্র, দ্বিতীয় অবস্থান হচ্ছে চীন। গ্যারি ওলফস এটি হচ্ছে কট্টর ডানপন্থী সংগঠন। এটি তুরস্কের কট্টর ডানপন্থী সংগঠন হচ্ছে গ্যারি ওলফস। লিপস্টিক ইফেক্ট এটি কোন দেশের অর্থনীতির সাথে সম্পর্কিত? লিপস্টিক ইফেক্ট হচ্ছে যুক্তরাষ্ট্রের অর্থনীতির সাথে সম্পর্কিত। জীবদেহের গঠন এবং কাজের একককে বলা হয় কোষ। জীবদেহের গঠন এবং কাজের একককে বলা হয় কোষ। করোনা ভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে 4,56,021 জন। বাংলাদেশে আক্রান্ত 3,88,569 জন। সদ্য সমাপ্ত হওয়া শেখ রাসেল আন্তর্জাতিক শুটিং টুর্নামেন্টে ছেলেদের বিভাগে সোনা জিতেছেন নাওয়া ওকাদা জাপানের, রূপা জিতেছেন শাহু তুষার মান ভারতের, এবং ব্রোঞ্জ জিতেছেন আবদুল্লাহ হেল বাকি বাংলাদেশের। মেয়েদের বিভাগে সোনা জিতেছেন এলা ভ্যানিল বালারিভান, ভারতের অধিবাসী, বর্তমান বিশ্বসেরা মেয়ে শুটার। রূপা জিতেছেন শিরোই হিরাতা, তিনি জাপানের অধিবাসী।
এবং ব্রোঞ্জ জিতেছেন বিদ্যা রাফিকা রাহমাতান তৈয়বা, ইন্দোনেশিয়ান। ধন্যবাদ স্বপ্নের স্কুলে এতক্ষণ সময় দেওয়ার জন্য, এভাবে ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমাদেরকে কমেন্টসে জানাবেন আপনাদের কী ধরনের ভিডিও নেক্সটে আপনাদের উপকারে আসবে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।